আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণ পর্ব ৯ এ চলে যাব। অন্তরীকরণ পর্ব ৯ গত পর্বে আমরা সূত্র করেছিলাম কিছু। আশা করি তোমরা এগুলো নোট করে রেখেছো, যারা ক্লাসগুলো নিয়মিত করো আর কি। তো আজকে আমরা ওই সূত্র অনুযায়ী কিছু ম্যাথ করব। ধরো এটা হচ্ছে ddx অফ এ পাওয়ার 5x। হ্যাঁ, আচ্ছা, আহ, আমি গত ক্লাসের নোটটা নিয়ে এই দেখো, এটা হচ্ছে 4 নাম্বার রুলসে পড়ছে। এটা এ পাওয়ার এক্স যদি থাকে তাহলে এক্স ইন্টু লন এ হবে, ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে তোমার এ, এটা মনে করো 5x না, এটা মনে করো পুরোটাই এক্স, তাহলে এই সূত্র অনুযায়ী হবে এক্স লন এ। তাহলে তুমি প্রথমে এ পাওয়ার 5x যেটা আছে ওটাকে লিখবা, ঠিক আছে? তো এক্স লন এ না, তাহলে তুমি এক্স লিখছো এখন। তো এরপর লন এ, লন এখানে এ কত, হ্যাঁ লন এ আসছে এ লিখছো এখন, ঠিক আছে? কিন্তু ভাইয়া এটা তো তোমার কি ছিল না, এটা তো তোমার এক্স ছিল না, এটা তো 5x। তাহলে 5x এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 5x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা? তাহলে তুমি 5 পাবা। আচ্ছা, আমি একটা লাইন বাড়াবো, তার সমস্যা নাই। ddx অফ এই যে 5x, এটাকে তুমি কি করবে? ডিফারেন্সিয়েট করবা। তাহলে তুমি 5x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা? 5 পাবা। কেমনে ভাইয়া? যারা নতুন, বিশেষ করে তাদের জন্য এখানে এখানে যেমন এখানে 2 নাম্বার রুলস, এটা দেখো। এখানে মনে করো 5x, আমি এখানে করাই। দেখো এটা হচ্ছে 5x মনে করো, এই যে এখানে এই, তাহলে ভাইয়া এখানে এক্স এর উপর কিছু নাই, মানে 1 আছে, পাওয়ার হিসেবে 1 আছে। তাহলে তুমি এই এখানে n ছিল, n আগে আসছে, তাহলে এখানে 1টা আগে আসবে, ইনটু এক্স আছে, এক্স লিখবে এখানে, ঠিক আছে? আচ্ছা, 5 আছে না, 5টাকে তুমি প্রথমে সব কিছু থেকে আলাদা করে রাখো। এটা হচ্ছে এক্স। তাহলে ভাইয়া এখানে 1 ছিল, পাওয়ার 1 লিখছো, আর এখানে কত? এটা -1 না, তাহলে -1 লিখছো। তাহলে ভাইয়া 1 থেকে 1 গেলে কত হয়? 0 হয়। কোনো কিছুর উপর 0 থাকলে কি হয়? 1 হয়। তাহলে 1 ইন্টু এখানে কি হবে? 1 ইন্টু 5, তাহলে 5ও হবে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কত? 5 হবে। আমি জাস্ট একটু বুঝে দিচ্ছি যারা নতুন, বিশেষ করে তাদের জন্য। এখন আমি 2 নম্বরে যাই। 2 নম্বর মনে করো ddx অফ ই পাওয়ার 5x। হ্যাঁ, তাহলে ভাইয়া আমি এই যে এখানে 3 নাম্বার রুলসে পড়ছে, দেখো আমি এটা একটু নিই। এই যে 3 নম্বরে কি ছিল? ddx অফ ex কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি ex পাবা। তাহলে ভাইয়া এটা হচ্ছে ই পাওয়ার 5x, তাহলে এটা যেটা থাকবে তুমি ওটাই পাবা। বাট এটা তো তোমার x ছিল না, এটা তো 5x। তাহলে 5x কে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা? 5 পাবা। তো 5টাকে তুমি আগে লেখো। হ্যাঁ ভাইয়া, এখানে 5 না, তাহলে এটা তো আমি পুরোটা লিখে নিই। 5 ইন্টু এখানে এ ছিল, এখানে হচ্ছে 5x ইন্টু লন এ, এটা হচ্ছে তোমার অ্যান্সার এই কোয়েশ্চেনের 1 নম্বরের। আর 2 নম্বরের অ্যান্সার হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তাহলে আমি এখন 3 নম্বরে যাই। 3 নম্বর মনে করো ddx অফ এ পাওয়ার এক্স, এটা খুব ইম্পর্টেন্ট। এটার পাশে তুমি স্টার দিয়ে রাখো 3টা। ঝাপসা দেখাচ্ছে মনে হয়। আচ্ছা ওয়েট, আমি একটু দেখতেছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এটা তোমার নাম্বারে আসতে পারে, আর বিভিন্ন কোয়েশ্চন তো আমরা থাকবেই। তো এটাকে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে দেখো। তো এই যে 1 নম্বরের যে রুলসটা ছিল প্রায় ওটার মতন। তাহলে আমি এটা এই পাশে করে করাই। এই যে ddx অফ, আচ্ছা আমি অ্যান্সারে লিখি। এই যে মনে করো এটা হচ্ছে এ, এটা পুরোটা মনে করো এক্স, তাহলে এ পাওয়ার এক্স। এই যে এখানে কত নাম্বার? 4 নাম্বার রুলস। এ পাওয়ার এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এক্স ইন্টু লন এ পাবা, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো, এখানে এটা হচ্ছে তুমি এক্স মনে করো, তাহলে এটা প্রথমে চলে আসবে। তাহলে এই যে এ, এখানে হচ্ছে এক্স, মানে এটা পুরোটাই এক্স, এটা পুরোটাই এক্স এক্স। তাহলে এক্স ইন্টু কি হবে? লন এ হবে। তাহলে ভাইয়া দেখো, এটা তো এক্স ছিল না, এটা হচ্ছে এ পাওয়ার এক্স ছিল। তাহলে তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করবে কিরকম? এই যে দেখো ddx অফ এ পাওয়ার এক্স, এটাকে এইভাবে আবার ডিফারেন্সিয়েট করবো। তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো। এটা তো তোমার এ পাওয়ার এক্স ছিল, এটা হচ্ছে ইন্টু লন এ। আর এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা? এক্স ইন্টু লন এ পাবা। এটা তো তোমার এমনি রুলসে তো জানা আছে। তাহলে ভাই দেখো এখানে লন এ কয়টা হয়েছে? 2টা না?
আমি একটু সাজাই লিখি, এক্স লিখে ইন্টু এক্স লিখি, আর এখানে লন এ হচ্ছে 2টা, তাহলে লন এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এখন দেখো, ও সরি মোবাইল হ্যাং করতেছে, তাহলে আজকের ক্লাসটা একটু কি থাক। আসসালামু আলাইকুম।